ওয়েলকাম টু ইংলিওপিডিয়া। চলুন আজকে আমরা আই সাউন্ডটাকে আরো ডিটেলসে শিখব। এর আগে আমরা ভায়েলের 5টা ভায়েলের সম্পর্কে জেনে নিয়েছিলাম, যে 5টা ভায়েলের প্রত্যেকটার দুটো করে সাউন্ড হয়। তেমন আই সাউন্ডটার দুটো সাউন্ড ছিল, একটা হচ্ছে আই শর্ট সাউন্ড, সেটা হলো ইর মতো রস্যই, আর একটা হচ্ছে আই নিজে আয়ের মতো হবে সেটা। এবার চলুন, আমাদের প্রথম শব্দটা এখানে কি রয়েছে, CRISP। উচ্চারণটা কি হবে? আমরা প্রথমে বলেছিলাম যে এখানে কনসোনান্টের সাউন্ডগুলো আগে করে নেবো, তারপরে আমরা ভ্যালের সাউন্ডটা করবো, তাহলে আমাদের সুবিধা হবে। তো এখানে সির উচ্চারণটা কি হবে? আমরা এটাও শিখেছিলাম, সির পরে যদি কিনা ই আই অথবা ওয়াই থাকে তাহলে সির উচ্চারণটা হয় স, বাকি ক্ষেত্রে ক এর মতো। তাহলে এখানে সির উচ্চারণটা হলো খ এর মতো। তারপরে আর মানে র, এস মানে স, পি মানে প। এইবার দেখি এখানে আইটা একা রয়েছে, তাহলে এখানে কি হলো, আই শর্ট সাউন্ড মানে ইর মতো হবে, রস্বীকার হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, কয়ের সঙ্গে র যুক্ত হয়ে গেলে কয়রা ফলা হলো, আর এস এর সঙ্গে প যুক্ত হলে শয় প হলো। এইবার কয় র ফলার পরে আমরা কি দিয়ে দিলাম, রস্বীকার, তাহলে উচ্চারণটা হয়ে গেল ক্রিস। এবার চলুন নেক্সট ওয়ার্ড কি রয়েছে, CRIS। একইভাবে এখানে আগে আমরা কনসোনান্ট সাউন্ডগুলো করে ফেলি, সি আর র আর। এখানে তাহলে সি আর আর এর কি হবে, সাউন্ডটা হবে সি আর আর এর সাউন্ডটা হবে সি মানে ক, আর মানে র, তাহলে কয়রা ফলা হয়ে গেল। একইভাবে এস মানে স, এস মানে স। এইবার দেখুন এখানে দুটো ভ্যাল রয়েছে, সি আর এর পরে একবার আই, আবার এস এর পরে একবার আই। আমরা কি শিখেছিলাম, দুটো ভ্যাল পাশাপাশি বা একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে যদি ভ্যাল থাকে বা শেষে যদি ই থাকে, তাহলে তার আগের সাউন্ডটা ভ্যাল সাউন্ডটা কিন্তু লং হবে। তো এখানে এই এস এর পরে আই থাকার জন্য এই এস এর আগের যে আইটা রয়েছে, অর্থাৎ আর এর পরে যে আইটা রয়েছে, সেটা কি হয়ে গেল, একটা লং সাউন্ড হয়ে গেল। হলে এটা কি হয়ে গেল, আইকার। তাহলে কয়ের অফ ফলার সঙ্গে আইকার হলে কি হলো, ক্রাই। আর এস দুটোই স। এবার এটা এই আইটার পরে কোনো রকম ভয়েল নেই বা পাশে কোনো ভয়েল নেই, এটা ইকার হয়ে গেল, কি হলো, সিস। তাহলে এখানে হলো ক্রাই আর এই পাশে হলো সিস, তাহলে মিলে কি হলো, ক্রাইসিস। আর তারপরে দেখছেন আমরা প্রত্যেকটা শেষের পরে দিতে আমরা এই যে দন্ত শেষে সেটা হসন্ত দিলাম। এটা কেন দিলাম, যে হসন্ত কেন দিচ্ছি এটা আমরা ডিটেলস পরে শিখবো। তবু বলে রাখি যে যে উচ্চারণের শেষে যখন আর কোনো স্বরধ্বনি থাকে না, সেক্ষেত্রে আমরা হসন্ত দিয়ে দিই। যেমন আমরা কখনোই বলবো না ক্রাইসিস, ক্রাইসিস, সিসে গিয়ে থেমে যাচ্ছি, তাই হসন্ত। তো যাই হোক, না বুঝতে পারলে আমরা পরে বুঝে নেব। নেক্সট আমাদের উদাহরণটা কি রয়েছে, DIG। ডি মানে ড, জি মানে গ, মাঝে থাকলো আই, একা ভায়েল রয়েছে তার জন্যটা কি হবে, শর্ট সাউন্ড। আর শর্ট সাউন্ড কি হয়, ই। তাহলে কি হলো, DIG, ডিগ। এবার পরের ওয়ার্ডটা আছে কি আমাদের, DISTRIBUTE। কি হবে উদাহরণটা, উচ্চারণটা? আগে কনসোনেন্ট সাউন্ডগুলো করে ফেলি, ডি মানে ড, এস স, টি মানে ট, আর মানে র, বি মানে ব, টি মানে ট। যদিও আমরা এখানে টি মানে ট বলছি, কিন্তু আমরা যখন একটু অ্যাডভান্স ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা করব, তখন কিন্তু আমরা টিটাকে একটু ঠ বলার চেষ্টা করব। যারা জানি আমরা এখন থেকেই ঠ বলা প্র্যাকটিস করতে পারি, আর না জানলে আমরা সেটাকে ট বলেই আস্তে আস্তে আমরা ওটাকে ঠ বলার চেষ্টা করব। তাহলে দেখি তো এখানে আয়ের পরে কোনো ভ্যাল আছে না, একটা ঘর বাদ দিয়ে ভ্যাল আছে না, শেষে হয়তো ই আছে, কিন্তু দেখুন এর আগে এর কাছাকাছি কিন্তু আরো ভ্যাল রয়েছে, ইউটা, এই ইউ সাউন্ডটা ইর কাছ থেকে নেবে, এই জন্য এই শেষের ইটা সাউন্ডটা কিন্তু এই আইটা নিতে পারছে না, তাহলে এটা শর্ট সাউন্ড হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, DIS, ডিস। এবার দেখুন এস এর পরে টি আর র দুটো একসঙ্গে রয়েছে না, তাহলে এই স ট আর একসঙ্গে যুক্ত হয়ে যাবে কি, শয় টয় র ফলা। এরপরে কি থাকলো, আই। আই যেহেতু রয়েছে আই, তো এখানে আমরা কি করলাম, আইটাকে, যদিও এটা বির পরে ইউ ছিল, একটা ভয়েল রয়েছে, এটা শর্ট সাউন্ড হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কিন্তু এটা হচ্ছে না। কেন হচ্ছে না, এটা হচ্ছে সিলেবালের জন্য। সেটা কি, সেটা পরে আমরা জানবো। তো যাক, এটা একটু আমরা এই মুহূর্তে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে এখানটা হচ্ছে না লং সাউন্ড। তাহলে কি হয়ে গেল, ডিস্ট্রি। তারপরে কি আছে, বি মানে ব,
টি মানে ট। এবার ইউ শেষে দেখুন ই রয়েছে, এই শেষের ই থাকার জন্য এই আগের ইউটা কিন্তু লং সাউন্ড করে নিল, যার জন্য উচ্চারণটা কি হয়ে গেল, বির সঙ্গে ইউ হলো, বিউ, তার সঙ্গে টি, ডিস্ট্রিবিউট। এটাকে হয়তো অনেকে উচ্চারণ যেটা করবে ভবিষ্যতে আমরা ও শিখে নেব, সেটা আমরা করবো টটাকে একটু ঠ করে, ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউটটাকে ঠ, ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট। ওকে, আজকে আমরা এটুকু শিখছি। নেক্সট ক্লাসে আমরা আয়ের বাকি সাউন্ড নিয়ে আরও প্র্যাকটিস করব। তো ততক্ষণ আপনারা বাড়িতে প্র্যাকটিস করুন। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এই রকম আরও ইংরেজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।